আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমার আপনার প্রাণপ্রিয় নবীর চরিত্র কেমন ছিল। এই চরিত্র সার্টিফিকেট স্বয়ং মহান আল্লাহ এবং তার সাহাবীরা কেমনভাবে দিয়েছেন, সেই গুণাবলীগুলো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, আমার নবীর এই গুণগুলো অবশ্যই আপনারা শুনে যাবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। মদিনাতে নবীর খেদমত করেছি 10 বছর। তখন আমি বালক ছিলাম, ছোট্ট বাচ্চা ছিলাম, কিন্তু তিনি কোনোদিন আমার প্রতি নারাজ হননি, আমার প্রতি তিনি কোনোদিন কষ্ট পাননি। তিনি আমাকে কোনোদিন বলেননি যে এই কাজটা তুমি কেন করেছো এবং এই কাজটা তুমি কেন করোনি। কারণ বাচ্চা মানুষ ভুল তো করবেই, কিন্তু অনেক বাচ্চারা ভুল করলে আমি আপনি রাগান্বিত হই, কিন্তু আমার আপনার প্রাণপ্রিয় নবী কোনোদিন আনাসের প্রতি রাগান্বিত হয়নি। এই আনাস রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে আমার প্রতি নবীজি কোনোদিন অসন্তুষ্ট হয়নি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে একটি কাজের জন্য তিনি পাঠালেন, আর আমি মনে মনে ধারণা করলাম যে এই কাজটা আমি করব না, কিন্তু আমার অন্তরে আবার বলছিল যে আমি অবশ্যই আল্লাহ রসুলের এই কাজটা করব। যেহেতু তিনি ছোট বালক, মনের মধ্যে বিভিন্ন রকম কথা উদয় হচ্ছে। এরপরে তিনি চলতে লাগলেন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন বাজারের ধারে একটি জায়গায় কিছু বালকরা খেলাধুলা করছে। তিনি নবী যে কাজে পাঠিয়েছেন সে কাজের কথা ভুলে গেলেন, সেই বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মেতে গেলেন। বেশ কিছু সময় পার হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস আসছে না দেখে তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার দিকে গেলেন। দেখলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদের সঙ্গে, তিনিও তো বাচ্চা মানুষ, সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করছে। তিনি আস্তে আস্তে পিছন দিকে ঘাড়ে হাত দিলেন হযরতে আনাসের। আনাস তাকিয়ে আল্লাহ নবীর দিকে ফিরলেন এবং নিজে একটু যেন লজ্জা পেলেন, আর তার সেই কাজের কথাটা মনে পড়ে গেল। আমার নবী বললেন, ও আনাস, আমি তো তোমাকে একটি কাজের জন্য পাঠিয়েছিলাম না, তুমি যাওনি কেন বাবা? কত সুন্দর করে বললেন। আর এখনকার জামানায় হলে আমরা কি করতাম, আগে গিয়ে তাকে মারধর করতাম, উল্টোপাল্টা কথা বলতাম যে তোমাকে একটা কাজে পাঠিয়েছে, তোমার দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু আল্লাহ রসুল এই সব কোনো কথা বলেননি। আস্তে আস্তে ঘাড়ে হাত দিয়ে আদর করে বললেন, তোমাকে একটি জায়গায় পাঠিয়েছিলাম, তুমি যাওনি কেন? তখন সঙ্গে সঙ্গে আনাস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি এখনই যাচ্ছি। আর এরপরে এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি খেদমত করেছি 7 বছর। এই হাদিসের মধ্যে বলেছেন 7 বছর, আর ওই হাদিসের মধ্যে বলেছিলেন 10 বছর, যে আমি 7 বছর নবীর খাদেম ছিলাম, কিন্তু নবী কোনোদিন আমার প্রতি রাগান্বিত হয়নি এবং কোনোদিন বলেননি তুমি এই কাজটা কেন করলে আর এই কাজটা তুমি কেন করনি। এরকম কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেননি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে ঘোষণা করলেন, ওয়া ইন্না লাআলা খুলুকিল আজিম, হে নবী, আমি তোমার চরিত্রকে সর্বোত্তম চরিত্র করে বানিয়েছি। তোমাকে যে মর্যাদা দিয়েছি তোমার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আর কারোর নেই, আর কারো দেওয়া হয়নি যতটা মর্যাদা তোমাকে দেওয়া হয়েছে। তাহলে রাসূলুল্লাহর চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, আর বিভিন্ন হাদিসের মধ্যে তার সাহাবীরা আমার নবীর চরিত্র কেমন ছিল সে সম্পর্কে তারা বর্ণনা করেছেন। তাহলে আমার নবী কেমন ছিলেন আর আমরা কেমন? অবশ্যই রাসূলুল্লাহ যেমন চরিত্রের অধিকারী ছিল, আমরা সবাই চেষ্টা করব রাসূলুল্লাহর এই হাদিস ও কোরআন অনুযায়ী আমরা নবীর জীবন মাফিক নিজেদের জীবনটা চালানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।